হানিফা রহমাতুল্লাহি আলাইহি কওমি মাদ্রাসায় ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দেওয়ার ওলামায়ে হযরত, মুরব্বিয়ান আযম, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের আলিশানে দরগাহে শুকরগুজারি হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আজকের জান্নাতের বাগানে আসবার বলবার দ্বীনি কিছু কথা ওলামায়ে হযরতদের জবানে পাক থেকে শোনার মতো তৌফিক দান করেছেন। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি নবীকুল শিরোমণি গোসায়ে আমেনা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যার জিন্দেগীর এক একটি পদক্ষেপ জীবনে এক একটি সুন্নাহ মানব জাতির জন্য হেদায়েত এবং মুক্তির মানদণ্ড, সকল শিল্পী হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের হাদিয়া পাঠ করে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করলেন। যখন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা পাহাড়ের উপরে জাবালে রহমতে যখন ধ্যানরত অবস্থায় ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কোরআনের আয়াত নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইকরা, হে রাসূল আপনি পড়েন, হে নবী আপনি পড়েন। কোরআনের অগ্রযাত্রা শুরু হয়ে গেল, কোরআনের আগমন এবং কোরআনের ধারাবাহিকতা শুরু হয়ে গেল। সুদীর্ঘ 23 বছর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে যখন প্রয়োজন হতো, যখন মানুষের চাহিদা হতো, যুগের সকল অপশক্তিকে রোধবার জন্য, যুগের সকল চাহিদাকে নির্মূল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কখনো কোরআনের 1 আয়াত, কখনো কোরআনের 2 আয়াত, কখনো 4 আয়াত, কখনো 1 সূরা এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরণ করলেন। মুহতারাম হাজিরিন, যেই আরবের বর্বর আইয়ামে জাহিলিয়াতের গুর আমাদের সাথে মিটে গ্রাস করে নিয়েছিল, যেই সময়ে মানুষের ভিতরে মানুষত্ববোধ ছিল না, ইনসান ছিল কিন্তু ইনসানিয়ত ছিল না, ওই সময় ওই সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পবিত্র কোরআনের অগ্রযাত্রা পাঠানো শুরু করলেন।
মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগা তলোয়ার নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা কাটবার জন্য যাচ্ছে। একজন সাহাবীর সাথে দেখা, সাহাবী প্রশ্ন করলো, ও ওমর তুমি যাচ্ছ কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে মানুষকে কোরআনের শিক্ষা দেয়, সে মানুষকে বেঈমান করে আমাদের বাপ দাদা ধর্মের উপরে কালিমা লেপন করছে। ওমর বলতেছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য যাচ্ছি। ওই সাহাবী বলে, আরে ওমর তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা পরে দেখো, আগে খবর নিয়ে দেখো, নিজের বাড়ির খবর ঠিক নাই, রাসূলের মাথা কাটবে, তোমার বোন তোমার ভগ্নী পবিত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে,